প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে ময়দা, আলু আর গাজর দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা তৈরি করে দেখাবো। এভাবে আপনারা চাইলে বাসায় নাস্তাটা তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে এখন আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিব না, বেশি পানি দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডোটা আমি তৈরি করে নিয়েছি, এখন ডেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা গাজর, গাজরটাকেও আমি যতটা সম্ভব পাতলা করে কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে কষলে 5 মিনিটের জন্য রেখে দিব, এর ভিতর থেকে যেন পানিটা বেরিয়ে আসে। এই যে দেখতেই পাচ্ছেন অনেকখানি পানি এসেছে। আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, আমি পুরোটা দেখাতে পারিনি। অনেকখানি পানি বেরিয়ে এসেছে। এখন এইগুলোকে আমি চেপে চেপে সবগুলোকে আলাদা করে নিয়েছি। আলুগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, তার সাথে দিচ্ছি আধা চা চামচ আদার গুঁড়া, এখন দিচ্ছি আধা চা চামচ চাট মশলার গুঁড়া, তার সাথে দিচ্ছি আধা চা চামচ রসুন গুঁড়া। এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে অল্প মশলা দিয়েই তৈরি করব, আপনারা চাইলে আরও মশলা বাড়িয়ে দিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিও দিতে পারেন। ডোটা আমার সেট হয়ে গিয়েছে। এখন আমি 2 ভাগ করে নিচ্ছি। এখানে আমি ডোটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। এখানে আমি শুকনো ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা ছাড়াও বেলে নিতে পারেন। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি, মাঝামাঝি করে তৈরি করে নিয়েছি। এখন আমি যেই গাজর আর আলুগুলো মেখে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন রুটিটাকে আমি এক পাশ থেকে ভাঁজ দিয়ে দিব। এখানে আমি শেষ প্রান্তে একটু পানি দিয়ে দিচ্ছি যেন ভাঁজটা খুলে না আসে। যতটা সম্ভব চেপে চেপে আমি রুটিটাকে ভাঁজ করে নিয়েছি। এখন আমি 2 পাশ থেকে কিছু পরিমাণ কেটে সমান করে দিব। এখন আমি এটাকে একটা ছিদ্রযুক্ত প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ভাপিয়ে নিব। 2টা রুটি আমি তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমি ভাপিয়ে নিব। 5 মিনিটের মতো আমি এগুলোকে ভাপিয়ে নিয়েছি। আমার ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। পুরোটাকে আমি কেটে নিয়েছি। এখন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। ভাঁজগুলি একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি এখানে একটা পাত্রে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, দিচ্ছি অল্প একটু লবণ,
তার সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা টুকরোগুলো দিয়ে ভালো করে চুবিয়ে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি এক্সট্রা যেই ব্যাটারটা আছে সেটা ঝরিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো তেল এখানে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি একে একে সবগুলোকে ভেজে নিব। আমার এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে বারবারে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন করে ভেজে নেবেন, তাহলে একদম মুচমুচেভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার এসেছে। দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আপনারা চাইলে বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। এই নাস্তাগুলি আপনারা সালাদ বা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।